আমাকে একজন একটা কমেন্টস করেছেন, সেটা একটু পড়ে নিচ্ছি। কমেন্টসটা ছিল এমন যে, "এক সিম দিয়ে ২ মোবাইলে কিভাবে সেম WhatsApp চালাতে পারবো?" মানে এক সিম দিয়ে ২ মোবাইলে কিভাবে সেম WhatsApp টা চালাতে পারবেন? এটা নিয়ে একটা কমেন্ট ছিল। তো এটা কিভাবে করবেন চলুন আমরা ভিডিওতে দেখায় দিচ্ছি। চলুন ভিডিওটি শুরু করছি। ধরুন আপনার একটি হোয়াটসঅ্যাপ, আপনার বন্ধুর একটি হোয়াটসঅ্যাপ। জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো আপনি চাচ্ছেন আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপটি আপনার ফোনেও যাতে চলে। এরকম কোনো কিছু বা একই নাম্বার হোয়াটসঅ্যাপটা যেন এই মোবাইলেও চলে। ওকে। আপনার ফোনে আসবেন। ফোনে আসার পরে আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন। ধরুন এটা আপনার ফোন। ওখান থেকে 3 ডট নামে যে অপশনটি রয়েছে, 3 ডটে চলে যাবেন। এখানে সেটিংস নামে যে একটা অপশন পাবেন, সেটিংস এ চলে আসবেন। সেটিংস প্লাস আইকন। জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। যে একটা অপশন রয়েছে এড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এগ্রি এন্ড কন্টিনিউ যে অপশনটা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে ক্লিক করে এখানে 3 ডট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশন কোডটা দেখতে পাচ্ছেন। কিউআর কোডটা জাস্ট এইভাবে আপনি আপনার ফোনে এভাবে ওপেন করে রাখেন। এবার আপনি আপনার বন্ধুর ফোনটি হাতে নিন। যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে আপনি আপনার বন্ধুর ফোনে করতে হবে। মনে করেন এটা আপনার বন্ধুর ফোন। ওকে। আপনাকে আপনার বন্ধুর ফোন 3 ডটে অপশনে চলে যাবেন। ডিভাইস নামে একটা অপশন রয়েছে, লিংকড ডিভাইস অপশন আপনারা পাবেন এই যে এখানে। জাস্ট এখানে ক্লিক করবেন। ওকে ক্লিক করছি। ক্লিক করার পর এখানেই ইউজ মোবাইল ডাটা অথবা ওয়াইফাই কিছু একটা চাইতে পারেন, না চাইলে নাই, জাস্ট চাইলে দিয়ে দিবেন। এরপর আপনার ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, দিয়ে দিবেন। ওকে। আপনি যে কাজটা এখন করবেন সেটি হচ্ছে আপনার যেই বন্ধুর ফোনটি রয়েছে, সরি আপনার যে ফোনটি রয়েছে আপনার ফোনটা জাস্ট এখানে পিছনে ধরবেন। হ্যাঁ? আপনার ফোনটা জাস্ট এভাবে ধরেন, এটা হচ্ছে আপনার ফোন। এভাবে কিউআর কোডটা পিছনে ধরবেন। ধরার পরে আপনার ফোনের কিউআর কোডটা এখানে নিয়ে নিলে অটোমেটিক্যালি একটা সিমের ২ টা হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার ফোনে চলে আসবে। ওই ফোনেও চলবে, এই ফোনেও চলবে। আশা করি বুঝতে পেরেছেন।